প্রথম খলিফা হজরত আবু বকর রাজি। হজরত আবু বকর রাজি ছিলেন প্রথম খলিফায়ে রাশেদ। তিনি সাবেকিনে আওয়ালিন তথা প্রথম সারির মুসলমান, আশারায়ে মুবাশশারা বা জান্নাতের সুসংবাদ প্রাপ্তদের অন্যতম। পুরুষের মাঝে সর্বপ্রথম ইসলাম গ্রহণকারী, দ্বীনের জন্য নিজের জান মাল উৎসর্গকারী ব্যক্তি। কাফেরদের মোকাবেলায় নবীজির পক্ষ থেকে তিনি ছিলেন ঢালস্বরূপ। তার ত্যাগে আল্লাহ তাআলা দ্বীন ও মিল্লাতকে হেফাজত করেছেন, ঈমান ও ইয়াকিনে তাকে আলোকিত করলেন। তিনি ছিলেন মুসলমানদের নেতা আর মুনাফিক মুরতাদদের জম। হস্তি বাহিনীর ঘটনার ২.৫ বছর পর জন্মগ্রহণ করেন। জাওয়ান হওয়া পর্যন্ত জুলুম নির্যাতন কাকে বলে তাই জানতেন না। জাহিলি যুগের আচরণ থেকে তিনি ছিলেন অনেক দূরে। আরবি স্বভাবে সজ্জিত ছিল তার জীবন। তিনি ছিলেন সুন্দর ও সৎ গুণের অধিকারী, প্রতিশ্রুতি পূরণকারী। ইসলাম গ্রহণের আগেই তিনি নিজের উপর মদ্যপান হারাম করে নেন। মানুষের সাথে দয়া ও অনুকম্পার আচরণ করতেন, অভাবীদের খানা খাওয়াতেন, দুর্বলদের সহযোগিতা করতেন। বংশবিদ্যায় ছিলেন বড় পণ্ডিত। আরবের সব কবিলার বংশই তার জানা ছিল। তিনি ছিলেন দুর্বলের বন্ধু, সবলের দোস্ত। তিনি ছিলেন একজন যোগ্য নেতা। দিয়াত বা রক্তপণের মোয়ামালা তার কাছে অর্পণ করা হলে লোকেরা বিনা বাক্যে মেনে নিত, অন্যদের কাছে দিলে মানুষ সমালোচনা করত। তিনি ছিলেন একজন শ্রেষ্ঠ ও মহান ব্যক্তি, মানুষ তার কথা মানত। নিজে ছিলেন একজন অভিজ্ঞ ও বিজ্ঞ ব্যবসায়ী। স্বপ্নের ব্যাখ্যা প্রদানেও তার দখল ছিল প্রশংসনীয়। উত্তম বংশ ও নসব আর গঠনের কারণে তাকে আতিক বলা হতো। তার মধ্যে দোষণীয় কোনো কিছু ছিল না। একজন মেধাবী ও ধীসম্পন্ন ব্যক্তি ছিলেন তিনি। সুন্দর চেহারা বিশিষ্ট ছিলেন। গায়ের রং ছিল সাদা, দৈহিক গঠন ছিল হালকা পাতলা, চোখগুলো ভেতরের দিকে চাপা ছিল। চেহারায় গোস্ত কম, আলোকজ্জ্বল কপাল আর হালকা দাড়ি বিশিষ্ট ছিলেন তিনি। ছোটকাল থেকেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অগাধ মহব্বত রাখতেন। তাই ইসলামের দাওয়াত পেয়ে বিনা বাক্য ব্যয়ে ও নিশ্চিন্তে গ্রহণ করলেন। এ কারণে শ্রেষ্ঠ মুমিনের কাতারে শামিল ছিলেন। তিনি মুসলিম গোলামদের কিনে আজাদ করে দিতেন। ইমানি পরীক্ষায় তিনি মুশকিরিকদের নির্যাতনের শিকার হন। তাদের নিপীড়নে অতিষ্ঠ হয়ে একবার মক্কা ছেড়ে হিজরত করতে চাইলেন, কিন্তু ইবনুদ দাগিনার আশ্রয়ে আবার ফিরে আসেন। মেরাজের ঘটনাকে নিঃসংকোচে বেলে নেন। এ ব্যাপারে কাফেরদেরকে বিভিন্নভাবে প্রতিহত করেন, যার কারণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সিদ্দিক উপাধি দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন তার বন্ধু। আপন কন্যা আয়েশা রাজিকে নবীজির সাথে বিয়ে দিলেন। রাত্রিবেলায় তিনি নবীজির সাথে হিজরত করেন। গারে সাওরে তিনিই ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী। নবীজির সাথে কয়েকটি যুদ্ধেও শরিক ছিলেন এবং বীরত্বের সাথে যুদ্ধ করেন। আল্লাহ তাআলা হজরত আবু বকর সিদ্দিক রাজিকে অনেক বিজয় দান করেন। তিনি রাত জেগে ইবাদত করতেন, দিনের বেলায় রোজা রাখতেন, মানুষের সাথে বিনয়ী আচরণ করতেন। দুনিয়া বিমুখ ও দিনের বড় আলেম ছিলেন। তিনি ছিলেন বহু গুণের অধিকারী। নেকের যত রাস্তা আছে কোনোটিই ছাড়েননি, সব পথেই তিনি সওয়াব অর্জন করেছেন। খুব নরম মেজাজের মানুষ ছিলেন। অল্পতেই চোখ অশ্রু সজল হয়ে যেত। মুখাবয়ব ছিল দারুণ সুন্দর। শ্রেষ্ঠ মুত্তাকি ও পরহেজগার ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জাহান্নাম থেকে মুক্তি এবং জান্নাতের সুসংবাদ প্রাপ্ত ছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর লোকজন যখন তার হাতে বায়াত হতে আসলো, তিনি ঘরে এসে বসে গেলেন, কিন্তু মানুষ তাকে খলিফা হিসেবে নির্বাচন করলে অগত্যা তা কবুল করলেন। খেলাফতের দায়িত্ব নিয়ে সর্বপ্রথম উসামা বাহিনীকে প্রেরণ করলেন। মুরতাদ ও জাকাত অস্বীকারীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন। বিভিন্ন অঞ্চলে মুসলিম সৈনিকদের যুদ্ধে পাঠালেন এবং বিজয় ছিনিয়ে আনলেন। তিনি কুরআনুল করিম জমা করেন, দ্বীন ও ঈমানের প্রচার প্রসার করেন। তিনি ছিলেন একজন সুভাষী বাগ্মী পুরুষ, প্রথম ইসলাম গ্রহণকারী। সালামের প্রচার এবং নামাজের ইমামতিতে তিনি সবার প্রিয় হয়ে যান। বড়কে সম্মান, ছোটকে স্নেহ এবং সবার সাথে মোহব্বতের সম্পর্ক রাখতেন। তার দৃষ্টিতে দুর্বল তার হক আদায় করা পর্যন্ত সবল, আর সবল অন্যের হক আদায় করে দেয়া পর্যন্ত দুর্বল বলে গণ্য হতো। তিনি নিজে পায়দাল হাঁটতেন, অন্য সৈনিকেরা বাহনে চড়ত। নিজ হাতে বকরি দহন করতেন। তিনি 4টি বিয়ে করেন। তার 6 জন ছেলে মেয়ে ছিল। নরম দিলের মানুষ ছিলেন। দুনিয়াতেও নবীজির বন্ধু ছিলেন, কবরেও তার সাথী হলেন। হাউজে কাউসারেও তিনি নবীজির সঙ্গী হবেন এবং কিয়ামতের দিনেও থাকবেন তার সাথে।